যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা তার হয়, অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায়, সে যেন তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুণের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সচ্চরিত্র, এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য, এটা যেন নষ্ট হয়ে না যায়, সেই জন্য সে যেন বিবাহ শাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য। আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই, টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনো তার হয় নাই, নবীজি বলেছেন ওমান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন সিয়াম পালন করে, নফল রোজা রাখে, এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে। সিয়াম তাকে শেখাবে দিনের বেলা রোজা রেখে পান বা আহার করা যায় না, আল্লাহ নিষেধ করেছেন। ক্ষুধা আছে, খাবারও আছে, কিন্তু সে খাবে না। তৃষ্ণা আছে, পিপাসা আছে, পানিও আছে, কেউ দেখছেও না, তারপরও রোজাদার খায় না। এই রোজা তাকে প্রশিক্ষণ দেয়, শিক্ষা দেয়। ঠিক একইভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি তোমাকে ডাকছে, আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু এরপর তুমি তোমার রব দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাক বা না পাক, তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক, তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে। আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না। রোজা রেখে যেরকম পানাহার থেকে বিরত থাকার কসরত করেছ, প্রশিক্ষণ নিয়েছ, চেষ্টা করেছ, তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে, আল্লাহর সামনে সচ্চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। ভাইরা আমার, আজ পশ্চিমা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের দেশের মুসলিম তরুণদের যে ইমানের শক্তি ছিল, যে তেজ ছিল, যেই মুসলিম তরুণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যে মুসলিম তরুণ আলী ইবনে আবি তালেবের অনুসারী, যেই মুসলিম তরুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই এক এক মহাদেশ, এক এক দেশ বিজয়ী সাহাবীদের অনুসারী, যাদের দেখলে গোটা দুনিয়া থরথর করে কাঁপত, অন্যায়কারী পাপিষ্টরা, জালিমরা, অত্যাচারীরা, তাদের কাছে যারা ত্রাস ছিলেন, সেই সাহাবীদের আজকের তরুণ সন্তান যারা, তাদের বেশিরভাগ তাদের চরিত্রকে বিসর্জন করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। হারামে তারা গা ভাসিয়ে তারা আজ সেই তেজ, সেই ইমানি শক্তি, সেই পাওয়ার, সেই ইবাদতের শক্তি আজ তারা হারিয়ে ফেলেছে। ভাইরা আমার, আপনি যদি কোরআন দেখেন, আপনি যদি হাদিস দেখেন, আপনি দেখতে পাবেন আমাদের যুবকদের ইমান আমল, বিশেষ করে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে বিভিন্ন রকমের দার্স এবং শিক্ষার উপকরণ রেখেছেন। আপনি কোরআনে কারীমের একটি বড় সূরা, প্রসিদ্ধ একটি সূরা, সূরা ইউসুফ যদি খোলেন, আপনি দেখতে পাবেন সূরা ইউসুফ আজকের তরুণদেরকে শেখায় কিভাবে পরম সুন্দরী অভিজাত ফ্যামিলির কোনো মেয়েও যদি হারামের আহ্বান করে, অবৈধ রিলেশনের প্রতি কেউ যদি ডাক দেয়, আহ্বান করে, মুসলিম তরুণ তার মেরুদণ্ড টান টান সোজা করে আল্লাহর ভয়ে সে সেটাকে না করার মতো ইমানের শক্তি তার পক্ষে ধারণ করবে। সে শিক্ষা আল্লাহ তাআলা সূরা ইউসুফে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, আজ আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য এই যে ভিনদেশ থেকে সাধু ভ্যালেন্টাইন, খ্রিস্টানদের একটি ধর্মযাজকের ধর্মীয় একটা দিবস, সেটাকে ভালোবাসা দিবসের মোড়কে, ভালোবাসা দিবসের খোলসে, ভালোবাসা দিবসের আড়ালে সেই খ্রিস্টানদের ধর্মীয় দিবস আজ মুসলিম যুবকদেরকে দিয়ে পালন করিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আমাদের যুবকদের, তরুণদের মধ্যে তেমন কোনো সচেতনতা নেই। ভাইরা আমার, আমাদের মধ্যে তেমন কোনো চেতনা নাই। আমাদের আজ এক ভয়াবহ নীতি, আদর্শ এবং চরিত্রের দুর্ভিক্ষ চলছে। এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি, এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি,
তাহলে এই মুসলিম তরুণ কখনো ইসলামের বিজয় তো দূরের কথা, তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না, তারা আদর্শ মুসলমান হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের তরুণদের ঈমান এবং আমলকে হেফাজত করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যেই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউসে যারা চিরকাল থাকবে, সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী অধিবাসীদের অন্যতম একটি বৈশিষ্ট্য থাকবে, একটি গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে তারা হেফাজত করতে পেরেছে, এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, এটাকে কন্ট্রোল করতে পেরেছে। অপাত্রে, অজাগায়, হারামের ক্ষেত্রে সেটাকে তারা ব্যবহার হতে দেয় নাই। এই সংযম, এই আত্মসংগ্রাম, এই যুদ্ধ, নিজেকে নিয়ন্ত্রণ করবার এই প্রচেষ্টা যারা সফল হয়েছে, যারা সাকসেস হয়েছে, এমনকি কারোর চরিত্র যদি কালিমা লেগেও যায়, সে যদি তারপরও সে ফিরে আসে, তওবা করে, আর কখনো সে পথে পা না বাড়ায়, তাহলে সেও আল্লাহ তাআলার এই পুরস্কারের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে, চোখকে, দৃষ্টিকে যেন তারা হেফাজত করে। অপাত্রে, অজাগায়, কুজাগায়, হারাম জিনিস, মোবাইলের স্ক্রিনে, পত্রিকার পাতায়, ম্যাগাজিনের পৃষ্ঠায়, দেয়ালে, কম্পিউটার স্ক্রিনে, টেলিভিশন, অফলাইনে কিংবা অনলাইনে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে, কোথাও যেন তারা অপাত্রে হারাম নারীর দিকে তারা দৃষ্টিপাত যেন না করে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। যদি এটা করতে পারে, যালিকা আযকা লাহুম, তাহলে এইটা হবে তাদের জন্য পবিত্রতম উপায়। নিজের চরিত্রকে সে পরিচ্ছন্ন রাখতে পারলো, পবিত্র রাখতে পারলো। ভাইরা আমার, আল্লাহ শেষে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ঈমানদাররা যেন জেনে রাখে, যে যা করে, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, অফলাইনে কিংবা অনলাইনে হোক, যে যা করে না কেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সম্পর্কে সম্যক অবগত। আল্লাহর কাছে কোনো কিছু লুকায় থাকে না। আপনার বাবা জানে না, আপনার মা জানে না, আপনার প্যারেন্টস, অভিভাবক জানে না, আপনার বড় ভাই জানে না, আপনার টিচার জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার অনেক আপনজন যারা আপনাকে ভালো মনে করে, আপনার চরিত্রটাকে ভালো মনে করে, তারা জানে না। কিন্তু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যা করছেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। কিয়ামতের ময়দানে সবার সম্মুখে আপনার সমস্ত গুমর, সমস্ত চরিত্রহীনতা, সমস্ত নোংরামি, সমস্ত অশ্লীলতা, সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবেন, একে নিয়ে না যায়। ভাইরা আমার, যেসব যুবক ভাইরা স্রোতের বিপরীতে, হারামের যে স্রোত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে, এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে বাঁচাবার সংগ্রামে যারা জয়ী হবেন, যারা নিজেদেরকে এসব হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন, কোরআন এবং হাদিস তাদের জন্য কিছু সুসংবাদের কথা বলেছে। এর ভিতরে এক নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষদের সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন। যেসব মানুষেরা চরিত্রকে হেফাজত করে, বিবাহ করে চরিত্রকে হেফাজত করবার উদ্দেশ্যে, তারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা, যাদের উপকার করা, যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা, যাদেরকে রক্ষা করা, সহযোগিতা করা, এটা আল্লাহ তাআলা তার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন। সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে এক নম্বর হলেন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে জিহাদে রত থাকেন, আল্লাহর রাহে যারা জিহাদে থাকেন, সেই মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা, সহযোগিতা করা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদদ করাকে আল্লাহ নিজের জন্য কর্তব্য বানিয়েছেন। নাম্বার 2, ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা,
যেই কৃতদাস